হরে কৃষ্ণ। আজকে আমি কোনো গীতা পাঠ করব না। আমাদের কিভাবে ভগবানের ভক্তি করতে হয় সেটাই বলবো। আর এখানে বলছে ভগবান যে সংসারের প্রতি মায়াকে সরিয়ে কৃষ্ণের প্রতি মনকে লাগাতে হবে, তবেই আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। আর বৈকুণ্ঠে যাওয়ার পর একবারে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠ আলাদা। যদি গোলক বৃন্দাবনে যেতে চাই তো আমাদের কি করতে হবে? রাধারানীর চরণাশ্রয় নিতে লাগবে। আর সেখানে কৃষ্ণের কোনো অধিকার নেই। সেখানে কি করতে হয়? রাধারানীর চরণাশ্রয় নিতে হয়। রাধারানীর কৃপা লাভ করলেই আমরা কোথায় যাব? গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে যেতে পারবো। সেটা রাধারানীর ধাম। আর সেখানে কৃষ্ণের কোনো অধিকার নেই। সেটা কার ধাম? রাধারানীর ধাম। ভগবান ওটাকে রাধারানীকে দান করেছে, তাই ওইটার উপরে রাধারানীরই অধিকার। আর আমরা যদি গোলক বৃন্দাবনে যেতে চাই তাহলে আমাদের রাধারানীর কৃপা লাভ করতে লাগবে। আর তার জন্য আমাদের কি করতে লাগবে? অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি জপ করতে হবে। এই মহামন্ত্র জপ করলে রাধারানী খুশি হয়। আর রাধারানী খুশি হলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো। তাই এই মনকে এই জীবনেই আমাদের সেই স্টেজে উত্তীর্ণ করতে হবে। তাই এই মনটাকে আমাদের সেই স্টেজে উত্তীর্ণ করতে হবে যাতে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি। ভক্তির মাধ্যমে যে স্টেজ পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারবে, মৃত্যুর পর সে সেই ধামে পৌঁছে যাবে। আর ভক্তির মাধ্যমে যে পর্যন্ত নিজের মনকে নিয়ে যেতে পারবে, মৃত্যুর পরেও সে সেই ধামেই পৌঁছাবে। এটাই মানে। হরে কৃষ্ণ। আজকের এই ভগবানের কথাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।